আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে কি নাটক চলতেছে? সারা বাংলাদেশ হচ্ছে নাটকের রঙ্গমঞ্চ। আর ঢাকা কি এখন হেডকোয়ার্টারে পরিণত হয়েছে? নারায়ণগঞ্জের মধ্যে গতকাল দেখলাম ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য মার্চ ফর ইউনূস একটি মঞ্চের ডাক দিয়েছে। সেখান থেকে বলতেছে সংবিধান সংস্কার করতে হবে, চিকিৎসা খাত সংস্কার করতে হবে, পুলিশকে সংস্কার করতে হবে, আরো কত কি বিষয় সংস্কার করতে হবে। এর আগে কোনো নির্বাচন হবে না, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে। এদের এই সংস্কার দেখে মনে হলো ডক্টর ইউনূসকে একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমৃত্যু ঘোষণা দেয়া হোক। যতদিন ডক্টর ইউনূস মারা যাবে না ততদিন ডক্টর ইউনূস বাংলাদেশ শাসন করবে। বলতে গেলে একনায়কতন্ত্র হিসেবে ঘোষণা দেয়া হোক। আর এদের সংস্কার এগুলা করতে হলে ডক্টর ইউনূসকে আবার জন্মগ্রহণ করে আরো ৮৭ বছর বেঁচে থাকতে হবে, তারপরে বাংলাদেশে সব সংস্কার সম্ভব। কারণ যে সংস্কারের কথা বলতেছে, আর অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এতদিন হওয়ার কোনো দরকার নেই। আর কোন দেশের মধ্যে একটি অনির্বাচিত সরকার এত বছর ক্ষমতায় থাকতে পারে না। অলরেডি ৮ মাস চলে গিয়েছে। ওরা কি সংস্কার করেছে এই সরকার, যে আমরা এই সরকারের কাছ থেকে আরো অনেক কিছু আশা করব? তারা চাচ্ছে কি আওয়ামী লীগ নিষিদ্ধ। তারা চাচ্ছে কি আওয়ামী লীগ কোনো মিটিং মিছিল করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না ততক্ষণ বাংলাদেশ আওয়ামী লীগের মিটিং মিছিল করার অধিকার রয়েছে। আবার এদিক দিয়ে পুলিশকে লিলিয়ে দিতে চাচ্ছে যে পুলিশ বাংলাদেশ আওয়ামী লীগের মিছিল যাতে দমন করে, আর যদি দমন করতে ব্যর্থ হয় সেই সকল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ডিএমপির কমিশনারও বক্তব্য দিয়ে দিয়েছে যে পুলিশের হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের মিটিং মিছিলে বাধা দেওয়া হবে না। প্রথম আলো দিয়ে একটি নিউজ ছড়ানো হয়েছে। এটা কি আসলে সত্যি নাকি গুজব এখনো শিওর হওয়া যায়নি। তো এই যদি হয় এই সরকারের অবস্থা, এই সরকারের কাছ থেকে আমরা কি আশা করতে পারি আর কি সংস্কার আশা করতে পারি? আবার এই সরকারকে টিকিয়ে রাখার জন্য নাকি অনেক গোষ্ঠী আন্দোলন করবে, যাতে বিএনপি আন্দোলনে না নামতে পারে, আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল না করতে পারে। আমরা এসব ব্যাপার দেখে হাসবো নাকি কানবো? জনগণ পড়ে গেছে কোণঠাসা অবস্থায়। জনগণ আজকে এদিকে যাবে না ওদিকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তারা ঘরে বসে বসে কান্না করা ছাড়া কোনো উপায় নেই। কান্না করবে না কেন? অনেক গার্মেন্টস শ্রমিকের এখনো বেতন হয়নি। অনেক গার্মেন্টস খাত বন্ধ হয়ে গিয়েছে, জীবিকা বন্ধ হয়ে গিয়েছে অনেক মানুষের। দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি হচ্ছে, মানুষ কিছুদিন পরে না খেয়ে মরবে। বলতে গেলে দুর্ভিক্ষ আসতেছে বাংলাদেশে, সেদিকে আমরা খেয়াল রাখতেছি না। আমরা ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য আন্দোলনে নামবো বলতেছি, আবার কেউ চাচ্ছি ডক্টর ইউনূসকে হটিয়ে বা ডক্টর ইউনূসকে আন্দোলনের ভয় দেখিয়ে নির্বাচন করানোর প্রক্রিয়ায় বসে আছি। এই যদি আমাদের রাজনৈতিক অবস্থায় বাংলাদেশের জনগণ কি করবে? জনগণের এসব ফেস করার দরকার ছিল। জনগণ 5 আগস্ট যে একটি ষড়যন্ত্রমূলক কাজে অংশগ্রহণ করেছিল, না বুঝে ব্রেন ওয়াশ হয়ে, জনগণ আরো কিছুদিন বোঝার দরকার আছে যে আমরা যে ভুলটা করেছি এখন এই সেজন্য আমরা এই খেসারতটা দিচ্ছি। তারপরে গিয়ে চিন্তা করা যাবে আওয়ামী লীগ আবার রাজনৈতিক মাঠে ফিরে জনগণের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। এটাও আমরা চাই, জনগণও চাই, কিন্তু জনগণ আর একটু বুঝার প্রয়োজন রয়েছে। কিন্তু এরা যে মার্চ ফর ইউনূসকে ক্ষমতা রাখার জন্য যেসব কথাবার্তা বলতেছে, সংস্কারের কথা বলতেছে, ডক্টর ইউনূস আরো অনেক বছর ক্ষমতায় থাকুক, 5 বছর থাকুক, আমৃত্যু থাকুক, এগুলো হাস্যকর ব্যাপার। এই সকল থেকে আমাদের বাহির হয়ে আসতে হবে। তা না হলে জনগণ খেপে গেলে কেউ দমিয়ে রাখতে পারবে না। কেন আওয়ামী লীগ বিএনপি নামা লাগবে না, জনগণই পিছিয়ে ফেলবে। এসব কথিত মার্চ ফর ইউনূস, এসব নারায়ণগঞ্জের মধ্যে বসে বসে, বিভিন্ন ঢাকার মধ্যে বসে বসে 20 জন হয় না লোক, এদেরকে হাতে গোনা 2-3 হাজার জনগণ নামলে এনাফ, পিছিয়ে ফেলবে ডাইরেক্ট। আওয়ামী লীগ বিএনপি লাগবে না। সাধারণ জনগণ কিভাবে আন্দোলন করতে হয় 5 আগস্ট দেখিয়েছে। আবার যদি দেখানো লাগে আবারও মাঠে নামবে। আরেকটি হাস্যকর বিষয় দেখলাম, 10-20 জন নিয়ে লাঠি মিছিল করতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগ যাতে মিছিল না করতে পারে। এসব জিনিস করে মানুষ হাসানোর কোনো দরকার নাই। এটা আওয়ামী লীগেরও অপমান, তোমাদেরও অপমান। তাই এসব থেকে বিরত হওয়াই শ্রেয়। ডক্টর ইউনূসকে প্রেসার দেওয়া দরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, এবং আওয়ামী লীগও যাতে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনীতি করতে পারে সেটার ব্যবস্থা করা। এটাই জনগণের জন্য কল্যাণ হবে। 5 আগস্ট যা হয়ে গিয়েছে, কিন্তু এখন বাস্তবতার প্রেক্ষাপট মেনেই আমাদের সামনে এগোতে হবে। সেটাই এই সরকারের জন্য মঙ্গলজনক, জনগণের জন্য মঙ্গলজনক।
ধন্যবাদ সকলকে।